আগে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের লগে টাঙ্গু বাঙ্গু করছে, এখন বিএনপি ক্ষমতায় যে এখন বিএনপির লগে মানে জোড়া দিয়ে বিএনপির ব্যানার ট্যানার টানায় মানে ছবি টবি দিয়ে একজন বড় নেতা। মুন্সিগঞ্জ সদরে রাতের আধারে পরিকল্পিতভাবে এক ব্যবসায়ীর 2টি এসএস ওয়ার্কশপ থেকে প্রায় 22 লাখ টাকা মূল্যের মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিনগত রাত 3টা থেকে ভোর 6টার মধ্যে এই ঘটনা ঘটে। পরে এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী। উদ্ধারকৃত সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার বিকাল 4:30টার দিকে আধারা ইউনিয়নের বকুলতলা এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ ফরিদের মালিকানাধীন নিউ সিটি স্টিল গ্যালারিতে প্রবেশ করে বের হয়ে যাচ্ছেন দুই যুবক। এর মধ্যে ক্যাপ পরিহিত যুবকের নাম জাহাঙ্গীর। একসময় এলাকায় আওয়ামী লীগের লোক হিসাবে নিজেকে পরিচয় দিলেও বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে এলাকায় সাটিয়েছেন ব্যানার। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ক্যাপ পরিহিত জাহাঙ্গীর প্রকাশ্যে দেখে নেয়ার হুমকি দিচ্ছেন নিউ সিটি স্টিল গ্যালারির কর্মচারীকে। একই দিন রাতে ঘটে লুটের ঘটনা। বিকাল 4টার দিকে হয়েছে, আমাদের বলছে যে তোর মহাজন এরকম যে ডাই চাইছিল যে এসএস ব্যান দেওয়ার মতো, এটা চাইছিল। আমি বলছি যে না, এটা মুন্সিগঞ্জে ভাই বলছে। তারপর বলছে যে তোর মহাজনের 70 বার বাবা টাকা আমি বইলা দিস, যদি না বলস তাহলে তোকে মারবো। মূলত বিগত কোনো আমাদের কোনো শত্রুতা নাই। ওর যদি কোনো কিছু সামানা লাগে আমার থেকে নেয়, আমার কোনো সামানা লাগলে আমি ওর থেকে আনি, এই আনা আসা নেওয়ার মধ্যেই আছে। তো হঠাৎ করে এই ও একটা কি জানো ওই যে একটা যন্ত্রের বিষয় নিয়ে, যে যন্ত্রটা আমার কাছে চাইতেইছে, যন্ত্রটা আমার দোকানে নাই। আমার বাংলা বাজার দোকানে গেছে, বাংলা বাজার দোকানে পরে পায় নাই, আইসে বকুলতলা আসার পরে বললো যে মুন্সিগঞ্জে যন্ত্রটা আছে। সেই যন্ত্রটাকে কেন্দ্র করে বললো যে 60,000 টাকা দিতে হইব। 60,000 টাকা যদি না দেস দোকানদারি করতে পারবি না। ওই যন্ত্রটাকে ইস্যু কইরা এই দোকানে আইসা আমারে না পায় আমার স্টাফেরে বলা যায় তোর দোকান মালিক কই, কয় নাই। তাহলে তোর দোকান মালিকের আসলে বলিস 70 বার বাবা টাকামো। 3টা প্লাস আমার বাড়িওয়ালা ফোন দেয়। আমি যখন শুয়ে থাকি বাড়িওয়ালা ফোন দেয়, আপনার দোকান পাইঙ্গা কে জানি আপনার লুট করে লয়ে যাইতেছে গা। তখন এরা বের হওয়ার চেষ্টা করলে এক বার দিয়া জিআই তার দিয়া আটকে থিয়া দেয়। এক পর্যায়ে তারা পিক আপ দিয়ে আইসা আমার মাল সামানি গেলে উঠায় নিয়ে যায়। পরে আমার বাংলা বাজার দোকানে যাই, বাংলা বাজার দোকানে যায় দেখি ওখানে একবার দোকান ফাঁকা, কিচ্ছু নাই বাংলা বাজার দোকানে। বকুলতলা ছাড়াও বাংলা বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন একই ব্যবসায়ীর আরও একটি দোকান থেকে লুট হয় মালামাল। প্রতিনিয়ত বাড়িওয়ালা যে হুমকি দিতেছে যে আপনারা বলেন যে ফরিদে কাজটা করাইছে, তাইলে ও কিছু কথা হবে না। আমার পুলিশ সাথে কমপ্লেন করবি, কমপ্লেন করে আমার চালাতে পারবি না, এরকম কমপ্লেন করতে হুমকি দিতে আছে। ছেলে এই দোকানপাট লইছে 8 বছর ধরে, আজকে কাজ কাম করতে আছে, কোনোদিন সত্রমি আসিল না। কিস্তি মিস্তি উঠে ঋণ করে ফোলামান লয়ে নানাত করে বউ বডিলে আমরা খাইতে জানি, আমাকে 2টা দোকানের লুটপাট করে সব লয়ে গেল। আমরা কিভাবে কেমনে চলবো, কেমনে খামো, নানাত করলে এখন। লুটের শিকার ব্যবসায়ী ফরিদের অভিযোগ 60,000 টাকা চাঁদা না দেয়ায় পরিকল্পিতভাবে লুটের ঘটনা ঘটিয়েছেন হুমকি দেয়া জাহাঙ্গীর ও সাব্বির। তবে নিজের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাহাঙ্গীর। দাবি করেছেন তাকে ফাঁসানোর জন্য সাজানো হয়েছে লুটের ঘটনা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘটনা উদ্ঘাটনে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন অভিযোগের তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মিল্টন দত্ত। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।